তার চেয়ে যা হচ্ছে হোক না। আমি ভরসা নিয়ে বড় ভাসুরের দিকে তাকালাম। বড় ভাসুর বললেন, তবে তাই হোক। ছোট বউ যখন চাচ্ছে আম্মা জহিরদের সাথেই থাকুক। প্রথমবারের মতো আম্মা বিস্ময় নিয়ে আমার দিকে তাকালেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাইরা যে যার বাড়ি ফিরে গেলেন। আমার স্বামী ঢাকায় একটা ছোটখাটো চাকরি করেন। সপ্তাহখানেকের মধ্যেই আম্মাকে নিয়ে ঢাকায় চলে আসি আমরা। আমাকে গল্পের নায়িকা ভাবার কোনো কারণ নাই। আমি ভাইদের চেয়েও স্বার্থপর। কি করব? এছাড়া আমার উপায় ছিল না। আম্মাকে নিয়ে ঢাকা এলাম। আমি খুশি, ভীষণ খুশি। যা দেখছি তাই ভালো লাগছে। খুশিতে ছটফট করছি আমি। 20 বছর বয়সে স্বামী ও সংসার নিয়ে যতটুকু উচ্ছ্বাস আমার থাকার কথা ছিল, তার সিংহভাগ শুধুমাত্র মার জন্যই। সেই ছেলেবেলা থেকে যে লোভ পুষে রেখেছিলাম, সেই সোনার ডিমের রাজহাঁস আমি পেয়েছি। ছোট্টবেলা থেকে আমার একটাই লোভ, একটাই দুর্বলতা, একটাই চাওয়া, স্নেহ, কেবল মায়ের স্নেহ। পৃথিবীতে সবচেয়ে দুঃখের তালিকায় অন্যতম কারা আছে জানেন? যাদের জীবনে মা বাবার কোনো স্মৃতি নেই। নেই মানে একেবারেই নেই। বাবা কিংবা মায়ের অস্তিত্ব কেবলই কল্পনা। আমি সেই অভাগাদের একজন। আমার জন্মদিন আমার মায়ের মৃত্যুদিন। আমার জন্মদিন বলেই কিছু ছিল না। একমাত্র বাবা ছাড়া সকলে অপয়া, অলক্ষী এসব বলে দূরে ঠেলে দিয়েছিল। আমার জগৎ ছিল শুধু বাবা আর আমি। মানুষের জীবনে কত ভালোবাসার মানুষ থাকে, বাবার জীবনের ভালোবাসার মানুষ কেবল আমি। আমি তার আধার ঘরের বাতি। বাবা আমাকে এত বেশি ভালোবাসতেন যেন মায়ের অভাব কখনো না বুঝতে হয়। তবুও একটু বড় হতেই আমার মধ্যে শূন্যতা তৈরি হতে লাগলো। মায়ের জন্য শূন্যতা। বাবাকে অনেক বুঝিয়েও কেউ বিয়ের জন্য রাজি করাতে পারলো না। কারণ আমাকে অপয়া ভেবে আমার চাচি জেঠিদের দূরছাই আচরণ আমার বাবার মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। নতুন মা আমাকে কোনোদিন ভালোবাসবে না। আমার জীবন কাটবে অবহেলায়। তা বাবা হতে দেবেন না কখনো। আমাদের দোচালা ঘরে দুটো মাত্র কামরা, আমি আর বাবা, আর কেউ নেই। আমার বাবা বাইরের কাজও করতেন, আবার রান্না বান্নাও তিনি করতেন। বাবার সাথে মজার মজার গল্পও হতো। কিন্তু আমার একটা অভ্যেস হয়ে গিয়েছিল। মনে মনে সবকিছুতেই আমি আমার মায়ের সাথে তুলনা খুঁজতে লাগতাম। মা যদি থাকতো, মাও কি এমন করেই রান্না করতো? আমাদের আজ কেবল ডিম তরকারিই রান্না হতো? মা থাকলে আমাদের মাটির মেঝেটা কি ঝকঝক করতো? মা কি আচার বানাতো? স্কুল থেকে দেরি করে ফিরলে কি বকতো আমাকে? এলোমেলো চুলগুলো ঝুঁটি বেঁধে দিত? ক্রমে ক্রমে অভ্যাস আমার নিত্যদিনের রুটিন হয়ে গেল। আমাদের বড় বাড়ি, মানুষজনে ভরপুর, তবুও বেশিরভাগ সময় আমি একাই কাটাতাম। স্কুল থেকে ফেরার পর দীর্ঘ সময় আমি একাই থাকতাম। চাচাতো ভাই বোনরা মিশতো না আমার সাথে। আমার চাচি জেঠিদের ধারণা আমি একজন অপয়া, আমার জন্যই মায়ের মৃত্যু। সেহেতু একাই থাকতাম বেশিরভাগ সময়কাল। তাই তো মনে মনে সবসময় মায়ের হাহাকার আমার থেকেই যেত। এখন আমি একটা নতুন মা পেয়েছি, শাশুড়ি রূপে নতুন মা।